সবাইকে আদাব এবং নমস্কার জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন টপিকস। তো আমি একটি আলোচনা করেছিলাম যে অ্যাডোবি স্টোভ এবং ফ্লিপিকে কিভাবে ফাইল অ্যাপ্রুভ করবেন। তো আজকে আমি আপনাদেরকে বাস্তব উদাহরণ দেখাবো যে গত ভিডিওতে আমি এই ভিডিওতে আমি শাটারস্টকে ফাইল আপলোড করে দেখিয়েছি এবং আপনাদেরকে আজকে দেখাবো আমার সেই ফাইলটি অ্যাপ্রুভ করছে না রিজেক্ট করছে, এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বাস্তব দেখাবো। তো কথা বাড়াবো না, যদি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি গত ভিডিওতে যেভাবে ফাইল প্রসেসিং করতে হয় এবং ফাইলের কাজ করতে হয়, লেয়ারকে ডাবল লেয়ারকে এক লেয়ারে রূপান্তর করতে হয়, এই সব দেখিয়েছি এই ভিডিওতে। আপনারা যদি কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন, দেখলে আপনাদের হয়তো উপকার আসবে। তো চলুন, আমি গত ভিডিওতে দেখেছিলাম যে শাটারস্টকে আমি একটি ফাইল আপলোড করেছি। তো ওই ফাইলটি আমার রিজেক্ট করছে না অ্যাপ্রুভ করছে এইটাই দেখাচ্ছি আপনাদেরকে আজকে। তো আমি শাটারস্টকে আসছি। শাটারস্টকে এই দেখেন, এই ফাইলটি আমার আপনাদের সামনে আমি আপলোড করেছি। ফাইলটি আপনাদের সাথে আমি ভিডিওর সাথে আমি আপলোড করেছি। ফাইলটি আমার অ্যাপ্রুভ করেছে এবং কেন অ্যাপ্রুভ করেছে এটা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, এবং আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন না। তো এই ফাইলটি অ্যাপ্রুভ করার মূল কারণটি হচ্ছে এখানে অসংখ্য লেয়ার ছিল, লেয়ারের উপর লেয়ার ছিল, এগুলোকে আমি কাস্টমাইজ করেছি, কাস্টমাইজ করে কালারে কাস্টমাইজ করেছি, তারপর এই ফাইলটি আমি আপলোড করেছি এবং এই জন্য এই ফাইলটি আমার কি অ্যাপ্রুভ করেছে। তো হয়তো আপনারা কেউ বলবেন যে হয়তো মানে ভিডিও ভিউ বাড়ানোর জন্য এই কাজগুলো করে, আমাদের ফাইল তো অ্যাপ্রুভ করে না, রিজেক্ট করে দিচ্ছে। তো আমি মূলত তাদের বিষয়ে আজকে এই ভিডিওটি করা, যে দেখেন বাস্তব উদাহরণ দেখেন। আমি জানি না কেউ এইভাবে ড্যাশবোর্ড শেয়ার করে আপনাদেরকে দেখাবে যে আমার ফাইল অ্যাপ্রুভ হয়েছে। তো এটা শুধু এই ফাইলটি বান্ডিলটা শুধু আমার অ্যাপ্রুভ করেনি, এর পাশাপাশি আরও কিছু ফাইল আমার অ্যাপ্রুভ করেছে। তো আপনাদেরকে আমি যদি একটু দেখাই, এই ফাইলগুলো আমার অ্যাপ্রুভ করেছে। দেখেন এই ফাইলগুলো আমার অ্যাপ্রুভ করেছে। তো এই ফাইলগুলো আমি অনেক কাস্টমাইজ করেছি, কাস্টমাইজ করে এই ফাইলগুলো আমি আপলোড দিয়েছি, বিধায় এই কারণে ফাইলগুলো আপলোড করেছে। তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি আবারও রিলোড দিয়ে দেখাচ্ছি। এই দেখেন এখানে টেকমার্ক দেওয়াই আছে যে শাটারস্টক। তাহলে আমি আপনাদেরকে ভুয়া ভিডিও দেখাবো কেন এবং ভুয়া ভিডিও আমি করব কেন, এবং আমি যেটা সত্য সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং আপনারা যদি মনোযোগ সহকারে কাজ করেন এবং আমি যে প্রসেসে কাজগুলো করেছি এই প্রসেসে যদি আপনারা কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনার ফাইল 100% অ্যাপ্রুভ করবে। তো দেখেন এটাও এই ফাইলটাও আমার অ্যাপ্রুভ করেছে। তো এগুলো সবগুলোই অ্যাপ্রুভ করেছে। আপনাকে যদি আমি দেখাই, এখানে দেখেন অ্যাপ্রুভ করেছে, এই ফাইলগুলো অ্যাপ্রুভ করেছে। আমার এই ফাইলগুলো কাস্টমাইজ করা, এগুলোকে আমি কালার করছি, লেয়ারের সাথে লেয়ার ছিল, ওগুলোকে আমি এক লেয়ারে রূপান্তর করেছি, তারপর আমি এই ফাইলগুলো আপলোড করেছি। তো আমার এখানে 20টা ফাইল অ্যাপ্রুভ করেছে। আপনারা দেখেন এই ফাইলগুলো আমার অ্যাপ্রুভ করেছে। তো হয়তো আপনারা বলবেন যে ভুয়া ভিডিও মানে ভুয়া কাজ দেখাচ্ছে, সেটা না। দেখেন আমার অলরেডি 20টা, হ্যাঁ রিজেক্ট করবে, ফাইল রিজেক্ট করবে। আমি যদি আমার স্টোরটি দেখাই, আমার এখানে 62টি ফাইল রিজেক্ট করেছে। কারণ কিছু শিখতে গেলে রিজেক্ট হবে, ফাইল রিজেক্ট হবে, এটা স্বাভাবিক। ফাইল রিজেক্ট হতে হতে তারপরে আমি
কাজগুলো শিখে কিভাবে প্রসেসিং করে কাজগুলোকে ফাইলগুলোকে তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে এই বিষয়ে আমি জেনেছি এবং তারপর আমার ফাইলগুলো এখন অ্যাপ্রুভ করতেছে। তো যদি আমার ফাইল রিজেক্ট না করতো তাহলে আমি বুঝতে পারতাম না যে আমার ফাইল রিজেক্ট করছে বিধায় আমি বুঝতে পেরেছি যে আমার কী কারণে আমার ফাইলগুলো রিজেক্ট করা হলো। এই বিষয়গুলো আমি জেনেছি, তারপরে আমি আবার নতুন করে ফাইল দেওয়া শুরু করেছি। কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের সামনে এই ফাইলটির কাজ করে আমি কিন্তু আপনাদের সামনে আপলোড করেছি। দেখেন তার বাস্তব প্রমাণ, এই ফাইলটি আমার অ্যাপ্রুভ করেছে, 100% অ্যাপ্রুভ করেছে। তো এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।